নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। সারপ্রাইজ! রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৬,০০০ টাকা বোনাস বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। হাতে আর দুদিন, তারপরেই পুজো শুরু। পুজোর সময় টানা ছুটি পান রাজ্যের সরকারি কর্মীরা। এবার সেই আনন্দকে দ্বিগুণ করতে উপহারের ঝুড়ি খুলল পশ্চিমবঙ্গ সরকার। উৎসবের মরশুমে প্রতিবারের মতো এবারেও পরিবহন বিভাগের কর্মীদের জন্য অনুদান নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। কত টাকা অনুদান বাড়ল? পুজোয় এককালীন ৬,০০০ টাকা অনুদান পাবেন সরকারি পরিবহন কর্মীরা। শনিবার পরিবহন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই ঘোষণা করা হয়েছে। পুজোর মুখে এই ঘোষণায় খুশিতে আত্মহারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। বোনাসের আওতায় থাকা রাজ্য পরিবহন দপ্তরের বাসের ড্রাইভার, কন্ডাক্টর থেকে শুরু করে জলসাথী বা দপ্তরের কর্মীরা সকলেই এই টাকা পাবেন। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল সোমবারই বোনাসের টাকা পেয়ে যাবেন সরকারি পরিবহন কর্মীরা। শনিবার সকালেই পরিবহন দপ্তরের তরফে কর্মীদের জন্য এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে তাতে কর্মীদের বোনাসের পরিমাণ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। সেই বিভ্রান্তি দূর করতে রাতে ফের নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। সরকার তরফে দেওয়া নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ৬,০০০ টাকা করে বোনাস পাবেন সরকারি পরিবহন কর্মীরা। এদিকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লেখেন যে সূত্রের খবর, সরকারি পরিবহন বিভাগের কর্মীদের পুজোর এককালীন অনুদান ৬,০০০ টাকা। কোনো বিভ্রান্তির অবকাশ নেই। তো এটা ঠিক, কোনো বিভ্রান্তির অবকাশ নেই। ৬,০০০ টাকা পুজোয় বোনাস পেতে চলেছেন পরিবহন দপ্তরের কর্মীরা। যেহেতু বহুদিন ধরে ডিএ বন্ধ রয়েছে, সেই জন্য এই বোনাসটা না দিলেই নয়। সেই কারণে বোনাসটা কিন্তু দিতে হচ্ছে, না হলে তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। কেননা প্রায় কয়েক বছর ধরে কিন্তু এই ডিএ বন্ধ হয়ে রয়েছে। সেই কারণে তাদের সংসার চালানোও একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল বলেই বোধহয় এই ৬,০০০ টাকা বোনাস ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। পাশাপাশি সরকারি কর্মচারী, অন্যান্য বিভাগের যে সরকারি কর্মচারী যারা রয়েছেন বা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী, তাদের জন্য বোনাস তো নেই প্রায়, প্লাস তাদের ডিএরও কোনো কথা নেই বা ডিএর কোনো বিষয় সামনে আসেনি। পুজোর আগে একটা ডিএ ঘোষণা করলে ভালো হতো। তো যাই হোক, এখন ডিএ কবে ঘোষণা করবে সেটাই এখন দেখার। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।